আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুকুন্দপুর মাঠ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাভাষ্যকার সিকান্দার প্রোফাইলে আজকের খেলার লাইভে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, যেখানে 139 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমেছে কেএল ওয়ারিয়র্স। তাদের উদ্বোধনী ব্যাটার হিসেবে মাঠে এসেছেন আবু তালেব এবং 2500 নারায়ণগঞ্জ থেকে যিনি এসেছেন রানা। বল হাতে বল করবেন সিঙ্গারবিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাবের বাঁহাতি ফাস্ট বোলার সবুজ টু রানা। প্রথম বল লেট কাট করেছিলেন, গালি অঞ্চলে তুষার ফিল্ডিং করলেন, কোনো রান হলো না। তৃতীয় ইনিংসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মুকুন্দপুর মাঠ থেকে। আপনারা সবাই লাইভে যুক্ত থাকবেন এবং লাইভটা সবাই শেয়ার করে দেবেন। ইতিমধ্যে এক বল হয়ে গেছে, এক বলে রান সংখ্যা 0। পরের বল, ওয়াও, এক্সিলেন্ট ফিল্ডিং, মাইন্ড ব্লোয়িং ফিল্ডিং বাই রাফি। ইয়াংম্যান দারুণ একটা ফিল্ডিং করলেন, নিশ্চিত 4টা রান বাঁচিয়েছেন তার দলের জন্য। রানার একটা গতিসম্পন্ন জোরালো শট ছিল, সেই শটে কিন্তু তিনি রান পাননি। পরের বল সবুজ টু রানা। ওয়াও, এবারে ফুল টস বল ছিল, 6 রানস। বল চলে গেল ডিপ কাভারের উপর দিয়ে 6 রানের জন্য ছক্কা মেরে দ্বিতীয় ইনিংসের সূচনা করলেন রানা। মোহাম্মদ আলমগীর ভাই কমেন্ট করেছেন টার্গেট কত? টার্গেট হচ্ছে 139। এই মুহূর্তে 6, কোন উইকেট না হারিয়ে 3 বলের খেলা হয়েছে কেএল ওয়ারিয়র্স কামাল মুরা। পরের বল আবারও তুলে মেরেছেন স্কোয়ার লেগের উপর দিয়ে, আরো 6টি রান। আম্পায়ারের সিদ্ধান্ত 4, আম্পায়ারের সিদ্ধান্ত ছিল 4 রান 10। কেএল ওয়ারিয়র্স, তাদের টার্গেট 139। এখন বৃষ্টি, যে গুড়ি বৃষ্টি চলছিল প্রথম ইনিংসে, সেই গুড়ি বৃষ্টি একদম থেমে গেছে। একেবারেই মেঘাচ্ছন্ন আকাশ, রোদের কোনো দেখা নেই। পরের বল ড্রাইভ করেছেন, ফিল্ডার দুজন ছুটছেন, শেষ পর্যন্ত জাহিদ রক্ষা করেছেন 1টি রান। 11। সৈয়দ মুর্তজা নাহিল অতুল ভাই কমেন্ট করেছেন আজকে জিতবে মনে হয়, দেখা যাক। আজকে তারা না জিতলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। তাদের জন্য ডু অর ডাই ম্যাচ, তাদেরকে জিততেই হবে, টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে, করো নয়তো মরো। যোগ দিয়েছেন ক্রিকেটার আফসান রাজীব, ওয়েলকাম। ক্রিকেটার আকরাম হোসেন রাজু, ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছি রাজু আপনাদেরকে। রনি সিঙ্গারবিল লুৎফুর রহমান একাডেমির মিডিয়াম ফাস্ট বোলার, ছোট্ট রান আপে বল করবেন রানার উদ্দেশ্যে। বল করেছেন, বল নিচু হয়েছিল, ডট বল। 11। 6 বলের খেলা শেষ হয়েছে, টার্গেট 139। রনি টু রানা, নারায়ণগঞ্জ 2500 থেকে যিনি এসেছেন। ফুল টস বল, আউটসাইড এজ, ফিল্ডার ছুটছে, টপ পিচ হয়েছিল শেষ পর্যন্ত। ফিল্ডার অনেক গতি ছিল যদিও, তারপরে বলটাকে থামাতে পারলেন না। 4 রান কাভার অঞ্চল দিয়ে রানার ব্যাট থেকে সবগুলো রান এসেছে। তালেব এখনো কোনো বল খেলার সুযোগ পায়নি। 15। যোগ দিয়েছেন মিনহাজুল ইসলাম ইমন, ওয়েলকাম ব্রাদার আমাদের লাইভ টেলিকাস্টে। আপনারা সবাই যাকে মাগুরার ইমন বলে চিনে থাকেন, হ্যাঁ, সেই ইমন ভাই এসেছে, যোগ দিয়েছেন আমাদের লাইভে এবং তিনি এই টুর্নামেন্টে খেলছেন আহমদাবাদ চৌধুরী বাড়ির পক্ষে। কেএল ওয়ারিয়র্স উইন, প্রীতম ফকির, লেটস সি। রানা ভাইয়ের খেলা দেখতে আসলাম ভাই, থ্যাংক ইউ রাফসান রাজীব। অবশ্যই রানা ভাইয়ের খেলা দেখুন এবং তিনি 15 রান ইতিমধ্যে করে ফেলেছেন। পরের বল আউটসাইড অফ স্টাম্প, ওয়াইড ডেলিভারি,
16। আজকে কেএল ওয়ারিয়র্সের ডু অর ডাই ম্যাচ। গতকাল তারা আহমেদাবাদ চৌধুরী বাড়ি ক্রিকেট একাদশের সাথে হেরে গিয়েছিল। আজকে যদি তারা হেরে যায় তাহলে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিতে হবে। দেখা যাক সিঙ্গার বিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাব আর তাদের প্রথম উইকেটের দেখা পায় কিনা। রনি টু রানা, ওয়াও ভালো লেন্থের বল ছিল, একেবারে উইকেট টু উইকেট ডেলিভারি। রানাও স্লক করতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কোনো টাইমিং করতে পারেননি। ভাগ্য ভালো ব্যাটের বাইরের বা ভেতরের কানায় টানায় লাগেনি, লাগলে কিন্তু একটা উইকেটের সম্ভাবনা হয়ে যেত। শিপন আহমেদ ডিজে রনির বিগ ফ্যান, থ্যাংক ইউ মোহাম্মদ বিন শিপন আপনার সুন্দর কমেন্টের জন্য। ডিজে রনি আজকে খেলছেন না, তবে এই টুর্নামেন্টে তিনি খেলছেন। পরের বল নিচু হয়েছিল, রানা তুলে মারতে চেয়েছিলেন, সেই নিচু হওয়া বলটাকে আউটসাইড অফ স্টাম্প ডেলিভারি ছিল, ব্যাটে বলে কোনো কন্ট্যাক্ট হয়নি। 16 কোনো উইকেট না হারিয়ে কেএল ওয়ারিয়র্স কামাল মোরা। আমরা স্কোরটা দিচ্ছি না স্ক্রিনে, আমরা মুখে মুখে বারবার স্কোরটা বলছি। ক্রিকেট বে আক্তার কি নামছে? নো, ক্রিকেট বে আক্তার এখনো নেমেনি, আশা করি নামে নাই, কিছুক্ষণ পরে নামবে। রনি সিঙ্গার বিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাবের পক্ষে প্রথম ম্যাচে ভালো বল করেছিলেন, উইকেটও পেয়েছিলেন। আজকে দেখা যাক তিনি কি করতে পারেন। রানা এবারে কিন্তু ঠান্ডা মাথায় খেলেছেন এবং এটাই করা উচিত যে না, বল ভালো হচ্ছে দেখে শুনে খেললেন। এরই সাথে 10 বলের খেলা শেষ। প্রথম 10 বলের খেলা শেষে 16 কোন উইকেট না হারিয়ে রনি বল করে তার ফিল্ডিং প্রান্তে চলে যাচ্ছেন। নতুন ওভার শুরু করতে কাকে দেওয়া যায়? আমাদের ক্যামেরায় যিনি আছেন গাজী টায়ার্স দলে যিনি খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে, মোহাম্মদ শামীম মিয়া, এই বিজয়নগর উপজেলার সন্তান এবং সিঙ্গার বিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় শামীম মিয়া, যিনি আজকে 35 রানের একটা ইনিংস খেলেছেন। 35 রানের একটা ইনিংস যিনি খেলেছেন তিনি। তো শুরু করলেন সবুজ, প্রস্তুত আবু তালেব। প্রথম বল লেট কাট করেছেন, স্লিপ অঞ্চলে ফিল্ডিং হয়ে গেল, কোনো রান হলো না। সবুজ সিঙ্গার বিলের অন্যতম স্ট্রাইক বোলার এবং যিনি বেশ সুনাম করিয়েছেন, অনেক ভালো ভালো ব্যাটারকে কাবু করেছেন তিনি। মেরাসানি সেমিফাইনাল আসছি সেই কথা পরে। পরের বল, এবারে বলে ভেরিয়েশন দিয়েছিলেন তালেব, ড্রাইভস, চমৎকার একটি ড্রাইভ করলেন তালেব। বল কাভার অঞ্চল দিয়ে চলে গেল। পাওয়ার প্লে খেলা যেহেতু চলছে, মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। 4 রান, দলীয় রান 20। জুনায়েদ মিয়া, আপনি কমেন্টে থেকে স্কোরটা কষ্ট করে শুনে নিতে হবে। সিঙ্গার বিল স্কোর কার্ড শুনতে চাচ্ছি, স্কোর কার্ড আমার হাতে আছে কি আঙ্কেল? মহিবুল আঙ্কেল, কিন্তু বলার সুযোগটা পাচ্ছি না। পরের বল তালেব, ওয়াও পাওয়ারফুল ড্রাইভ, 1 বাউন্স 4 রানস। একই অঞ্চল দিয়ে, সেই একই অঞ্চল দিয়ে, কামার অঞ্চল দিয়ে আবারও। এবারে ওভার দ্য টপ খেলেছিলেন, কোনো ফিল্ডার নেই, বৃত্তের বাইরে ফুল অনলাইন ডেলিভারি ছিল এবং পুরোটা উসুল করেছেন। ফুল পিচ ডেলিভারি যেভাবে খেলতে হয় সেভাবেই খেললেন। 24 1 উইকেটের বিনিময়, দুঃখিত কোন উইকেট না হারিয়ে। পরের বল বল ছিল, ন্যাচারাল অ্যাঙ্গেল, বাহাতি পেসারের যেভাবে করতে হয় সেই অ্যাঙ্গেলটাই ছিল এবং সেই অ্যাঙ্গেলটাতেই তালেব পুল করতে চেয়েছিলেন, কিন্তু পুল করতে চাইলে কি হবে? বল তো ছিল অনেক নিচুতে, এত নিচে ছিল একেবারে টাকনুর নিচে। সেই বলে ক্লিন বোল্ড আউট হয়ে মাঠ ছাড়ছেন আবু তালেব। মাত্র কয়েকটা বল তিনি খেলার সুযোগ পেয়েছিলেন, 4 বল খেলে 8 রান করে আউট হয়ে গেলেন আবু তালেব। দলীয় রান 28, 1 উইকেটের বিনিময় ক্লিন বোল্ড হয়ে গেলেন আবু তালেব সবুজের বলে। মাঠে নেমেছেন, যে কথা বলছিলাম, এই এখন একটা সুযোগ আছে সিঙ্গার বিলের স্কোর কার্ডটা জানিয়ে দেওয়ার। মহিবুল আঙ্কেল কমেন্ট করেছেন সিঙ্গার বিলের স্কোর কার্ডটা আমি চেষ্টা করছি জানিয়ে দেওয়ার জন্য। শামীম রাব্বি, তিনি করেছেন 0 রান করে আউট হয়েছেন। শামীম 35 রান করে আউট হয়েছেন। তুষার 15 রান করেছিলেন। তামিম 0, সবুজ 0, জাহিদ দুর্জয় 32, হৃদয় 29। এই ছিল উল্লেখযোগ্য। আরেকজন ব্যাটার 1 রান করে রান আউট হয়েছেন, মনির।
এই ছিল সিঙ্গারবিলের উল্লেখযোগ্য স্কোর কার্ড। মহিবুল আঙ্কেল। সর্বোচ্চ স্কোরার শামীম, তিনি গাজী টায়ার্সের পক্ষে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন, মাত্র সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ খেলে এসেছেন, তিনি করেছেন 35 রান। দ্বিতীয় বেস্ট স্কোর হচ্ছে জাহিদ দুর্জয় 32 এবং হৃদয় করেছেন 29 রান। জাহিদ এবং হৃদয়ের পার্টনারশিপের উপর ভর করেই শেষ পর্যন্ত পুঁজিটি এসেছে। আক্তার নতুন ব্যাটার, আখাউড়ার সন্তান, তিনি এখন খেলবেন। প্রথম বল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন, ডট বল। এর সাথে 15 বলের খেলা শেষ। 15 বলের খেলা শেষে 28, 1 উইকেটের বিনিময়। ব্যাটার একটু এদিকে থাকলে সুবিধা, তারাই থাকে একবারে কেউ। নতুন আরেক 5টি বল শুরু করবেন রনি। সিকান্দার ভাই, শামীম করেছে 35 রান। পাওয়ার প্লের খেলা চলছে। শামীম ফিল্ড সেট আপ করাচ্ছেন, শামীম ফিল্ড সেট আপটা করিয়ে নিচ্ছেন। বল করবেন রনি, ব্যাট করবেন রানা ফ্রম 2500 নারায়ণগঞ্জ। জি জি, আজিজুল হক সজল ভাই বলছি। এইসব টুর্নামেন্টে দুরন্ত আকারে দল দেওয়া দরকার ছিল ইকরাম খাদেম। ভাই কত ওভারের খেলা বলেন না? এটা 100 বলের খেলা, 100 বলের খেলা। ওভার নয়, প্রতি বলটা কাউন্ট হয়। পরের বল, আবারও বল। ইতিমধ্যে বল হয়ে গেছে 17 বল, আপনাকে জানিয়ে দিলাম 17 বল হয়ে গেছে। 17 বলে 28 রান। 100 বলে করতে হবে 139 রান। উপদেশ বিরাদদান ভাই, টার্গেট কত? টার্গেট হচ্ছে 139। রানাকে কিন্তু শান্ত রাখতে সক্ষম হচ্ছেন রনি, এবং রনি খুবই ছোট্ট, তার রান আপটা ছোট্ট রান আপ নিয়ে বল করছেন এবং রানাকে শান্ত রাখতে সক্ষম হচ্ছেন। রনি টু রানা। আর একটা বল ছিল ইউরকিস টাইপের ডেলিভার, একবারে লাসিত মালিঙ্গা স্টাইলের। আস্তে আস্তে গিয়ে বলটা করেন, হোয়াইট বল। আম্পায়ারের সিদ্ধান্ত হোয়াইট, অতিরিক্ত থেকে 1টি রান। 29। এখন যদি আরেকটা উইকেট নিতে পারে সিঙ্গারবিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাব একাডেমি, তাহলে কিন্তু এই লো স্কোরিং ফাইটটা জমে উঠতে পারে। দেখা যাক কি হয়। পরের বল, এবং আজকের কন্ডিশন বোলিং ফ্রেন্ডলি। ও সুইং বল ছিল, এবং যে কথা বলছিলাম বলতে উইকেট। ও মাই গড, আই ক্যান্ট বিলিভ মাই ওয়ার্ডস। আমার নিজের শব্দকে আমি বিশ্বাস করতে পারছি না। আমি আগের বলেই বলছিলাম একটা উইকেট যদি নিতে পারে, এবং সেই কথার প্রতিদান স্বরূপ বলার রানা রনির বলে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না, এবং স্বাচ্ছন্দ্য বোধ না করতে করতে শেষ পর্যন্ত নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে গেলেন। সফলতা সিঙ্গারবিল, সফলতা সিঙ্গারবিল ইউনিয়ন একাডেমির দলের। দ্বিতীয় সফলতা। আমি অসুস্থ, এই 25 বল পরেই সাব্বির চলে আসবে 20 বলের কাছাকাছি। ধন্যবাদ উপদেশ বিন আদনান, দোয়া করবেন। তবে আমি অসুস্থ, জ্বর নিয়ে করছি। সাব্বির 25 বল থেকে সেই 50-55 বল পর্যন্ত সাব্বির করবে, পরে আবার আমি আসবো। আপনারা সবাই সাব্বিরকে সহযোগিতা করবেন। আমার জ্বর, আজকেও জ্বর আছে, সকালেও জ্বর, ট্যাবলেট খেয়ে তারপর এসেছি। জয় কমিটির সদস্য অনুরোধ করেছে ভাই একটু আসলে ভালো হয়, এবং আজকের আবহাওয়াটা যে শরীরের অসুস্থতার উপর তেমন প্রভাব ফেলবে না, মিষ্টি আবহাওয়া, সেই জন্য আসা হয়েছে। বাহাতি ব্যাটার এসেছেন, তার নামটা আমরা জানার চেষ্টা করব। ব্যাটারের নামটা জানার চেষ্টা করব, অবশ্যই জেনে নেব। রাব্বি। ও কাট করতে চেয়েছিলেন
দর্শক মডেলে লো স্কোরিং ফাইট হবে আজকে, লো স্কোরিং একটা লড়াই হবে, জীবন মরণ ম্যাচ, বাঁচা মরার লড়াই কেএল ওয়ারিয়র্স এর, বাঁচা মরার লড়াই এবং সিঙ্গারবিল লুৎফুর রহমান একাডেমি তারা জিতলে তারা চলে যাবে ফাইনালে। এবং সিঙ্গারবিল ইউনিয়নের সকল প্লেয়ার খেলছে, একটা প্লেয়ারও সিঙ্গারবিল ইউনিয়নের বাইরে নাই এবং তাদেরই প্লেয়ার ঢাকা প্রিমিয়ার লিগে খেলছে, একটা বড় একটা অ্যাচিভমেন্ট। ওয়াও, রাব্বি বাহাতি ব্যাটার তুলে মেরেছেন ডিপ পাইন লেগ অঞ্চল দিয়ে, বল মুহূর্তের মধ্যে চলে গেল সীমানার বাইরে, 1 বাউন্স 4 রান, প্রেসার কমানোর মতো একটা 6। এর সাথে 20 বলের খেলা শেষ, 20 বলের খেলা শেষে 33, 2 উইকেটের বিনিময়। রাফসানুল হাসান কমেন্ট করেছেন কসবার রানা আউট হয়েছে কি? নো নো নো, কসবার রানা এখন আউট হয়নি, কসবার রানা আউট হয়নি, কসবার ফয়সাল আউট হয়নি, আলামিন রহমান আছেন, রাজু খান আছেন, অনেকগুলি তারকা পিছনে আছেন এবং এখন পিছে আছেন ক্রিকেট বয় আক্তার। গাজীটিয়ারের শামীম ঢাকা প্রিমিয়ার লিগে তার অভিজ্ঞতা প্লাস অন্যান্য বিষয়, মহিবুল হক আঙ্কেল একটা কমেন্ট করেছেন, অন্যান্য একটি সাক্ষাৎকার উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মহিবুল আঙ্কেল, আপনি পরামর্শ দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সাক্ষাৎকারটি আজকে নেওয়ার জন্য, যদি উনি রাজি থাকেন এবং যদি উনি সময় দেন তাহলে আমি সাক্ষাৎকারটি নেওয়ার চেষ্টা করব অবশ্যই আঙ্কেল, থ্যাংক ইউ। এবং সেটা আসলে আপনি বলায় আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি, আপনি আমাকে পরামর্শটা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। বোলার আসছেন তামিম, নিউ বোলার, পাওয়ার প্লে কিন্তু এখনো চলছে, প্রথম 30 বল পাওয়ার প্লে। আক্তার প্রস্তুত, আক্তারের বিউটিফুল পিক আপ শট এবং হাঁটু গেড়ে বসে ছক্কার জন্য পাঠিয়ে দিলেন স্কোয়ার লেগের উপর দিয়ে 6 রানস। এবং এই ছক্কাটা দরকার ছিল কেএল ওয়ারিয়র্স কামাল মোড়ার জন্য, বিকজ উদ্বোধনী 2 ব্যাটারকে হারিয়ে তারা একটু চাপে আছে এই মুহূর্তে। তালেব কি আউট? ইয়েস, তালেব আউট হয়ে গেছেন, 4 বলে 8 রান করে তালেব আউট হয়েছেন। 39 for 2, আক্তার ইজ অন স্ট্রাইক, তামিম উইল বোল। পরের বল, কাভারে ফিল্ডার আছেন সরাসরি, শেষ পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। ও, ওভার থ্রো থেকে একটা রান, সহজ একটা রান, গিফটেড রান। 40, 22 বলের খেলা শেষ, 40, 2 উইকেটের বিনিময়। তামিম টু রাব্বি, বলটা ছিল অফ স্টাম্পের উপর, রাব্বি স্লক করতে চেয়েছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ ঘটেনি, ডট বল। পারবা তালিকা করতে, তালিকা করতে পারবা? ওকে, করে দিব, লকটক লেগে লেগে আসছে না, সেটা শিখাই দিও। দর্শক করলেন তামিম, আরো একটি ভালো বল ছিল, ভালো লেন্থের বল, ভাগ্য ভালো, বলটা অফ স্টাম্পে আঘাত হানেনি। আক্তার ভাই শুধু লেগ সাইডে খেলে, বলার চালাক হলে ডট নেওয়া সহজ। আপনার পরামর্শটা তো আর মাঠে পৌঁছাবে না, তবে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কোনো পরামর্শ মাঠে পৌঁছাতে পারি না, আমরা শুধু দর্শক, আর আমরা নিজেদের মধ্যেই থাকি। খেলোয়াড়দের ডিসিশনগুলো, আম্পায়ার ডিসিশনগুলো, সেগুলোতে আসলে আমাদের কোনো মতামত তাদের উপরে চলে না। পরের বল হোয়াইট বল হবে সম্ভবত, এবং আরো একটা রান। ও, ডাইরেক্ট হিট হলে একটা আবেদনের সুযোগ থাকতো। হোয়াইট 2 রান, 42, 2 উইকেটের বিনিময়। 24 বলের খেলা শেষ হয়েছে, আরো একটা বল হলে 25 বল শেষ হয়ে যাবে, তারপরে ধারাভাষ্যে পরিবর্তে আসবে শেখ সাব্বির। আপনারা সাব্বিরের কণ্ঠে শুনবেন, কারণ আমি অনেকটাই অসুস্থ, আমাকে কিছু বিশ্রাম নিতে হবে। তুলে মেরেছেন, বৃত্তের ভিতরে ধরা পড়ে গেলেন ক্রিকেট বয় আক্তার। আরো একটি তারকার পতন, তৃতীয় উইকেটের পতন হয়ে গেল।
লো স্কোরিং ফাইট জমে উঠছে সিঙ্গারবিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাব। তারা হাল ছাড়ে দেওয়ার পাত্র নয় এবং তারা হাল ছাড়ছেও না। তাদের যে রসায়ন কেমিস্ট্রি খুবই ভালো, বিকজ তারা একই ইউনিয়নের সবগুলি ক্রিকেটার তারা একত্রিত হয়ে খেলছে এবং অনেকগুলি টুর্নামেন্টে তারা ইতিমধ্যেই দারুণভাবে অনেকগুলি টুর্নামেন্টের সফলতার মুখ দেখেছে। আউট হয়ে গেছেন এই মাত্র আক্তারের উইকেট হারিয়ে 25 বল শেষে 42, 3 উইকেটের বিনিময়। যিনি আক্তারের উইকেটটা পেয়েছেন তিনি হলেন তামিম। নতুন ব্যাটার হিসেবে এসেছেন আল আমিন রহমান ফ্রম ঢাকা। খেলার যখন এই অবস্থা, ধারাভাষ্যে পরিবর্তন, আসছেন শেখ সাব্বির হুসাইন। রাব্বি সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলামিন সেকান্দার ভাই। আমি ছাব্বির আছি আপনাদের সাথে এখন কিছুক্ষণ। 30 বল গেছে না, 25 বল। এর সাথে 25 বলের খেলা সমাপ্ত হয়েছে। দলীয় রান 42, 25 বলে 42 রান, 3 উইকেট হারিয়ে ব্যাট করছেন কেএল ওয়ারিয়র্স। আজকে চমৎকার পরিবেশে খেলাটি হচ্ছে। এর সাথে প্রথম ইনিংসে 138 রান করেছেন সিঙ্গারবিল লুৎফুর রহমান ক্রিকেট স্পোর্টিং ক্লাব। তামিম টানা 10 বল করতেছে। তামিম টানা 10 বল করবেন। 5 বল শেষে 5.5 বল করবেন। তামিম টানা 10 বল করবেন। বল করতে প্রস্তুত তামিম। ব্যাট করছেন রাব্বি। তামিম টু রাব্বি। পরবর্তী বল, ও সুন্দর একটি বল ছিল, ম্যাডেল স্টামে বল ছিল, পায়ে লেগে ডট বল হবে, কোনো রান হয়নি। মোশাররফ হোসেন সৌদি আরব থেকে দেখতেছি, ধন্যবাদ ভাই আপনাকে। বল করবেন রাব্বি। ব্যাট করছেন তামিম। তামিম টু রাব্বি। পরবর্তী বল, 26 বলে খেলা সমাপ্ত হয়েছে। লেগ স্টাম্পের অনেকটা বাহিরে বল। আম্পায়ার 2টি হাত প্রসারিত করে বলে দিলেন বলটি ছিল ওয়াইড। এরই সাথে দলীয় রান 43, দলীয় রান 43। 26 বলে খেলা সমাপ্ত হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলাটি দেখছেন সবাই কষ্ট করে শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বল করছেন তামিম, ব্যাট করছেন রাব্বি। প্রস্তুত, ও ইনসাইড এবং আউটসাইড হয়েছে এবং আউট হয়ে গেলেন রাব্বি। এর সাথে আরো একটি উইকেটের পতন হয়েছে। এর সাথে 4 উইকেট হারিয়ে দলীয় রান 43। 28 বলের খেলা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলাটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন। খেলা ইতিমধ্যেই জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি 4 উইকেটের পতন হয়েছে কেএল ওয়ারিয়র্সের। তারা দারুণ একটা টিম সাজিয়েছিল, কিন্তু ভালো 4টি উইকেট হারিয়েছে। 139 রানের টার্গেটে ব্যাট করছেন কেএল ওয়ারিয়র্স। দর্শকরা খুব খুশি। এর সাথে সিঙ্গারবিলের দর্শকরা খুবই খুশি, তারা খুবই খুশি। খেলা ইতিমধ্যে জমে উঠেছে। আপনারা যারা খেলাটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। শামীম ভাই কি খেলতেছে? জি, শামীম ভাই খেলতেছে। উনি 35 রান করেছেন। আমরা দেখতে পাচ্ছি নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন রাজু। আছেন তার সহযোগী আলামিন। 28 বল। এর সাথে 28 বলের খেলা সমাপ্ত হয়েছে। 26 বল মাত্র। 26 বলের খেলা সমাপ্ত হয়েছে। 26 বলে 4 উইকেট হারিয়ে দলীয় রান তারা সংগ্রহ করেছেন 43। ব্যাট করতে প্রস্তুতি নিচ্ছেন রাজু। বল করতে প্রস্তুত তামিম টু রাজু। পরবর্তী বল,
ড্রাইভ করছেন, 1 রান হবে, 1 রান। দলীয় রান 44। স্ট্রাইক রোটেট হয়েছে। এবার নতুন ব্যাটসম্যান প্রথম বল মোকাবেলা করবেন আলামিন, মোকাবেলা করবেন তামিমকে। তামিম টু আলামিন, দুজন ব্যাটসম্যানই নতুন। ড্রাইভ করেছেন, কোনো রান হবে না। এর সাথে আরো একটি ডট বল। দলের রান 44। মাঠে আছেন দুজন ভালো ব্যাটসম্যান, একজন আলামিন আর একজন রাজু। বল করছেন তামিম টু আলামিন। পরবর্তী বল, আর ড্রাইভ করেছেন, আরো একটি ডট বল। এরই সাথে 30 বলের খেলা সমাপ্ত হয়েছে। 30 বলের খেলা সমাপ্ত হয়েছে। দলের রান 44, 4 উইকেট হারিয়ে কেএল ওয়ারিয়র্স। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের চমৎকার পরিবেশে খেলাটি হচ্ছে। প্রথম ইনিংস শেষ হয়েছে। প্রথম ইনিংসে 138 রান করেছেন সিঙ্গারবিল লুৎফর রহমান স্পোর্টিং ক্লাব। 139 রানের টার্গেটে ব্যাট করছেন কেএল ওয়ারিয়র্স। তারা 4 উইকেট হারিয়ে সংগ্রহ করেছেন 40। 30 বলে খেলা সমাপ্ত। নতুন বলার আসছেন রাব্বি। দেখতে পাচ্ছি রাব্বিকে প্রস্তুতি নিচ্ছেন বল করার জন্য। বল করবেন রাব্বি। ব্যাট করতে প্রস্তুত রাজু। রাব্বি টু রাজু। রাব্বি টু রাজু। ড্রাইভ করছেন, শর্ট ফাইনাল অঞ্চলে 1 রান হবে, 1 রান। স্ট্রাইক রোটেট হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলাটি দেখছেন সবাই কষ্ট করে শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। নতুন ব্যাটসম্যান মাঠে আছেন আলামিন। বল করছেন রাব্বি টু আলামিন। ড্রাইভ করছেন, 1 রান হবে, 1 রান। সেখানে ফিল্ডিং ছিলেন তামিম। সেখানে দারুণ একটি উইকেট নিয়েছেন। স্ট্রাইকের পরিবর্তন। বল করবেন রাব্বি টু রাজু। পরবর্তী বল, ও হোয়াইট বল, নো বল। আম্পায়ারের সিদ্ধান্ত নো বল। সম্ভবত লাইন ক্রস এবং সোজা বাউন্ডারি। কিপার মিস করেছেন, শর্ট ফাইনাল মিস করেছেন। সোজা বলটি চলে গেল সীমানার বাইরে। যোগ হবে 5 রান। 5 রান যোগ হবে। সুপ্রিয় ভিউয়ার্স, দলীয় রান 150। দুঃখিত। দলীয় রান 50। দলের রান 50, 4 উইকেট হারিয়ে 32 বলের খেলা সমাপ্ত হয়েছে। আম্পায়ারের সিদ্ধান্ত নো বল। 139 রানের টার্গেটে ব্যাট করছেন কেএল ওয়ারিয়র্স। তারা 50 রান করেছেন 4 উইকেট হারিয়ে। নো বল। আম্পায়ারের সিদ্ধান্ত ফ্রি হিট বল। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলাটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন কষ্ট করে। মাঠের চারপাশে অনেক দর্শক। বল করছেন রাব্বি, প্রস্তুতি ব্যাট করছেন রাজু। রাব্বি টু রাজু। পরবর্তী বল ফ্রি হিট বল ছিল, পায়ের নিচ দিয়ে বলটি চলে গেল, ডট বল। আরেকটি ডট বল। এর সাথে 33 বলের খেলা সমাপ্ত হয়েছে। দলীয় রান 50।
তারা 4-4টি উইকেট হারিয়ে অনেকটা চাপের মুখে আছে। কেএল ওয়ারিয়র্স দারুণ একটি টিম সাজিয়েছিল। আর আমরা দেখতে পাচ্ছি সিঙ্গারবিল লুৎফর রহমান স্পোর্টিং ক্লাব, তারা সিঙ্গারবিল ইউনিয়নের এই সবাই খেলছেন, বাইরের কোনো প্লেয়ার নেই, সবাই লোকাল প্লেয়ার। আমরা দেখতে পাচ্ছি ফিল্ডিং এর পরিবর্তন। বল করছেন রাব্বি, ব্যাট করতে প্রস্তুত রাজু, রাব্বি টু রাজু, পরবর্তী বল দারুণ একটু বল, ড্রাইভ করছেন, রান আউট হওয়ার সম্ভাবনা, ডিরেক্ট হিট হলে রান আউট হতে পারত কিন্তু ডিরেক্ট হিট হয়নি। ডিরেক্ট হিট হলে রান আউট হওয়ার সম্ভাবনা ছিল। 34 বলের খেলা সমাপ্ত, দলীয় রান 50, 4 উইকেট হারিয়ে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলাটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন। আজকে চমৎকার পরিবেশে খেলাটি হচ্ছে। দ্বিতীয় ইনিংসের খেলা চলছে। 139 রানের টার্গেটে ব্যাট করছেন কেএল ওয়ারিয়র্স, তারা 4টি উইকেট হারিয়ে অনেকটা চাপের মুখে আছেন। দ্বিতীয় ইনিংসের খেলা চলছে। বল করছেন রাব্বি, ব্যাট করতে প্রস্তুত রাজু, রাব্বি টু রাজু, পরবর্তী বল দারুণ একটি বল ছিল, ড্রাইভ করেছেন, কোনো রান হয়নি। আরো একটি ডট বল, এর সাথে 35 বলের খেলা সমাপ্ত হয়েছে। আলামিন ভাই একটু অসুস্থ আছে, ভাই অল্প কিছুক্ষণের মধ্যে যোগ হবে আমাদের মধ্যে। রাব্বি আবারও বল করবেন, 10 বল করবেন। আমরা দেখতে পাচ্ছি রাব্বি 10 বল করবেন, আবারও বল করতে প্রস্তুত রাব্বি, ব্যাট করছেন আলামিন, রাব্বি টু আলামিন। ও তুলে মারার চেষ্টা, ব্যাটে বলে এরকম কোনো সংযোগ হয়নি, কিন্তু একটি রান হয়ে যাবে লেগ বাই। খুবই ভালো বল ছিল রাব্বির। ভালো একটি বল ছিল। মিলন খান সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ ভাই আপনাকে। আপনারা যারা খেলাটি দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। রাব্বি 10 বল করছেন টানা, 6টি বল করেছেন, ব্যাট করতে প্রস্তুত রাজু, রাব্বি টু রাজু, পরবর্তী বল আর একটি ডট বল, দারুণ বল করছেন রাব্বি, দারুণ বল, আর একটি ডট বল হয়ে গেল। 4টি উইকেট হারিয়ে অনেকটা চাপের মুখে আছেন কেএল ওয়ারিয়র্স। কেএল ওয়ারিয়র্স অনেক চাপের মুখে আছে, এর সাথে ডটের বল ডট যাচ্ছে। মাঠে দুজন ভালো ব্যাটসম্যান আছেন রাজু এবং আলামিন। রাব্বি টু রাজু, ড্রাইভ করছেন, আরো একটি ডট বল, কোনো রান হবে না। এমডি চৌধুরী, আমি লন্ডন থেকে দেখছি, ধন্যবাদ ভাই আপনাকে। এমডি ফুরকান, সোজা ব্যাটে খেলতে হবে ভাই, জি ভাই। আজকে চমৎকার পরিবেশে খেলাটি হচ্ছে, মাঠে কোনো রোদ নেই, অনেকটা স্বস্তিতে সবাই খেলাটি দেখতে পাচ্ছে। মাঠে চারপাশ থেকে বসে বল করছেন রাব্বি, ব্যাট করতে প্রস্তুত রাজু। ও দারুণ টান, বলের দারুণ টান, আরো একটি ডট বল হয়ে গেল। আলামিন ভাই, রাব্বি কিন্তু অনেক ভালো বল করতেছে, যেটা ওদের দরকার ছিল। অভিজ্ঞ বলার, হ্যাঁ অভিজ্ঞ ক্রিকেটার রাব্বি, অনেক অভিজ্ঞ ক্রিকেটার। আখাউড়া প্রিমিয়ার লিগে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আখাউড়া প্রিমিয়ার লিগে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। যদি রাব্বি অনেকটা এখন বল কম করে, ব্যাটের দিকে বেশি ফোকাস করে। আবারও বল করতে প্রস্তুত রাব্বি, ব্যাট করছেন রাজু, রাব্বি টু রাজু। ও আর একটি ডট বল হয়ে গেল। মিলন খান সিকান্দার ভাই, আপনার কথা আজকে জানি কেমন ভাই? আমি সাব্বির,
ভাই একটু অসুস্থ, ভাই আমার পাশে বসে আছেন। ভাই 50 বল পরে যুক্ত হবে। এর সাথে 40 বলের খেলা সমাপ্ত হয়েছে। দলীয় রান 51, 4 উইকেট হারিয়ে 40 বলে 51 রান, 4 উইকেট হারিয়ে 60 বলে আরো অনেক রান প্রয়োজন কেএল ওয়ারিয়র্সের। আর 10 বল পরে ভাই আমাদের মধ্যে যুক্ত হবেন। আর 60 বল বাকি, এর সাথে 40 বলে খেলা সমাপ্ত হয়েছে। আরো 88 রানের প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি নতুন বোলার হিসাবে মাঠে আসছেন রনি। তাদের হাতে আছে মাত্র 6টি উইকেট। তারা 40 রানে 4-4টি উইকেট হারিয়েছিল। এবার নতুন বোলার আসছেন রনি, বল করবেন আলামিনকে। রনি টু আলামিন। ও দারুণ বল ছিল, এবং আরো একটি ডট বল, আরো একটি ডট বল। দারুণ বল করছেন সিঙ্গারবিল লুৎফর রহমান স্পোর্টিং ক্লাব। 41 বলে খেলা সমাপ্ত হয়েছে। রাজীব, সৈয়দ রাজীব নরসিংদী মাধবদী থেকে, ধন্যবাদ ভাই আপনাকে। আবারও বল করছেন রনি, ব্যাট করতে প্রস্তুত আলামিন। ও এবার কিন্তু 6, মিড উইকেটের অঞ্চল দিয়ে বিশাল বড় 6 মারলেন আলামিন। যেমন বল তেমন সাজা। বলটি তেরকম ভালো হয়নি। এর সাথে দলীয় রান 57, 4 উইকেট হারিয়ে 42 বলে 57 রান করেছেন। রাজু ভাই, রাজু ভাই। আবার বল করবেন রনি, ব্যাট করবেন আলামিন। ও আর একটি বিশাল বড় 6, সুজা স্ট্রাইক অঞ্চল দিয়ে বিশাল বড় 6 মারলেন আলামিন। পরপর 2 বলে 2টি 6 হাঁকালেন আলামিন। এরকম ভালো বল হয়নি, ব্যাটের নিচে বল ছিল, 6 মারলেন আলামিন। এর সাথে দলীয় রান 63। বল করছেন রনি, ব্যাট করছেন আলামিন। পরবর্তী বল 3 বল 2টি 6 হয়েছে। আবার লো ফুল টাচ বল, লো ফুল টাচ বল। এবার ড্রাইভ করেছেন, ডট বল। বল করছেন রনি, ব্যাট করছেন আলামিন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলাটি দেখছেন সবাই কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন, আমাদের মধ্যে যুক্ত আছেন আমাদের সাথে। আবারও বল করছেন রনি, ব্যাট করতে প্রস্তুত আলামিন। পরবর্তী বল, আবারও ড্রাইভ করেছেন, ব্যাটা বলে কোনো সংযোগ হয়নি। আর একটি ডট বল। এর সাথে 55 বলে খেলা সমাপ্ত হয়েছে। 45 দুঃখিত, এর সাথে 45 বলে খেলা সমাপ্ত হয়েছে। দলীয় রান 63, 4 উইকেট হারিয়ে। এবার নতুন বোলার হিসাবে আবারও মাঠে আসছেন, আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি নিচ্ছেন তামিম। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে চমৎকার পরিবেশে আজকে খেলাটি হচ্ছে। 139 রানের টার্গেটে ব্যাট করছেন কেএল ওয়ারিয়র্স। তারা ইতিমধ্যে 4 উইকেট হারিয়েছেন। তাদের হাতে আছে আর মাত্র 6টি উইকেট। এবার নতুন বোলার আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি নিয়েছেন সবুজ। বল করবেন রাজুকে। শুরু একটু ডাকটা বলে দে না। বল করবেন সবুজ রাজুকে। সবুজ টু রাজু। প্রথম বল, ড্রাইভ করেছেন, কোনো রান হয়নি। আরো একটি ডট বল। 63, এর সাথে দলীয় রান 63। 46 বলে 63 রান করেছেন, 4 উইকেট হারিয়ে কেএল ওয়ারিয়র্স।
সুপ্রিয় ভিউয়ার্স, এই ওভার পরে আমাদের মধ্যে যুক্ত হবেন আলামিন সিকান্দার ভাই। বল করবেন সবুজ, প্রস্তুতি নিয়েছেন ব্যাট করতে রাজু। আর একটু উইকেট, বিশাল বড় উইকেট নিয়ে নিলেন সবুজ। ইনসাইড হিট হয়ে আউট হয়ে গেলেন রাজু। আউট হয়ে গেলেন। এই উইকেটটার খুবই দরকার ছিল সিঙ্গারবিল লুৎফর রহমান স্পোর্টিং ক্লাবের। এর সাথে 5 উইকেট হারিয়েছেন কেএল ওয়ারিয়র্স। আমরা দেখতে পাচ্ছি সিঙ্গারবিল ক্রিকেট স্পোর্টিং ক্লাবের দর্শকরা অনেক খুশি, তারা অনেক খুশি। 139 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 5টি উইকেট হারিয়েছেন কেএল ওয়ারিয়র্স। আউট হয়ে গেলেন এইমাত্র রাজু, গোল্ডি রাজু। 5টি উইকেট হারিয়েছেন কেএল ওয়ারিয়র্স। নতুন ব্যাটসম্যান কেন বল করেছেন সবুজ, তারা খেলায় ফিরে এসেছেন। আজিজুল হক সজল ভাই, ये क्या हुआ, সবুজ ने स्टंप तोड़ दिया, आपने सही बोला। রান একটি উইকেট নিয়েছেন। ইনসাইডে আউট হয়েছেন রাজু। ব্যাটের কানায় লেগে স্টাম্পে লেগেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলাটি দেখছেন সব একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। 139 রানের টার্গেটে ব্যাট করছেন কেএল ওয়ারিয়র্স। এর সাথে দলীয় রান 63, 5 উইকেট হারিয়ে 46-47 বলে খেলা সমাপ্ত। আবারও ড্রাইভ করেছেন, 1 রান হবে, 1 রান। এর সাথে দলীয় রান 64। আজিজুল হক, রানা বেস্ট অফ লাক। রানা আলামিন ভালো করতে হবে। জি, রানা ভাই এখনো নামে নাই মাঠে। আবারও বল করছেন সবুজ, ব্যাট করছেন আলামিন। সবুজ টু আলামিন, পরবর্তী বল। ড্রাইভ করেছেন, দেখে শুনে বলটি ছেড়ে দিয়েছেন, কোনো রান হয়নি। আরো একটি ডট বল। মোহাম্মদ ইশকা ভাই, ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য। বড় টিম কি তাহলে হেরে যাবে ভাই? দেখা যাক, তাদের হাতে আর মাত্র 5টি উইকেট রয়েছে। রানও প্রয়োজন, অনেকটা রান, প্রায় 80 রানের মতো প্রয়োজন। আর বল করছেন সবুজ, ব্যাট করছেন আলামিন। পরবর্তী বল, আবারও ড্রাইভ করেছেন, দেখে শুনে ড্রাইভ করে ছেড়ে দিয়েছেন বলটি। আরও একটি ডট বল। এরই সাথে 50 বলে খেলা সমাপ্ত। এর মধ্যে ধারাভাষ্য পরিবর্তন, আসবেন আলামিন সিকান্দার ভাই। ধন্যবাদ প্রিয় সাব্বির, আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। লো স্কোরিং ফাইট চলছে, একটা ক্লাসিক্যাল ক্রিকেট ম্যাচ চলছে মুকুন্দপুর ক্রিকেট গ্রাউন্ডে। 100 বল ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের রাফি একেবারে তরুণ বোলার, তাকে প্রথম বলেই তুলে মেরেছেন নিউ ব্যাটার। ব্যাটারের নামটা আমরা জানি না। এই 4-এর সাথে দলীয় রান 68, টার্গেট 139, টার্গেট 139। 50 বলের খেলা শেষ, 51 বলের খেলা শেষ, 139 টার্গেট। রাফি টু স্লো বল, রান পাবেন, রান পাবেন। দুজন ফিল্ডার ছুটেও বলের নাগাল পেলেন না। রাফিকে লাগানোর সিদ্ধান্ত অধিনায়ককে বুকাবে, প্রেসার না কমিয়ে দেয়। 72, 139 রান টার্গেট। জমে উঠেছে এই ক্লাসিক্যাল লো স্কোরিং ফাইট এট দিস মুকুন্দপুর ক্রিকেট গ্রাউন্ড। রাফি টু রাইট হ্যান্ড নিউ ব্যাটার। ক্যাচ উঠেছে, গোল! ও মাই গড, কি হচ্ছে, কি হচ্ছে এই মুকুন্দপুর মাঠে? রাফি দ্য লেফট হ্যান্ড বোলার শেষ আটিটা হাসলেন, আউট করে দিলেন 2টি 4 মারা ব্যাটারকে। ছয় উইকেটের পতন হয়ে গেল।
6 উইকেটের বিনিময় উজ্জীবিত সিঙ্গারবিল টিম। আস্তে আস্তে কিন্তু আমাদের দর্শকের সংখ্যা বেড়ে গেছে। 2-2টি চারের মারার পর নাম না জানা ডানহাতি ব্যাটারটা আউট হয়ে গেলেন। মাঠে এসেছেন আরেকজন অভিজ্ঞ অলরাউন্ডার এবং যার ব্যাটের হাত অনেকটাই ভালো, পাবেল। তিনি এসেছেন মাঠে। গুরুত্বপূর্ণ সময়ে আরো অনেক 77টা রান প্রয়োজন। দেখিয়ে দিচ্ছি দর্শকদের একাংশ। দেখুন পশ্চিমাংশে বেশ ভালো দর্শক কিন্তু জমে উঠেছে এবং দর্শকরা হাত নাড়িয়ে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক দর্শক এবং এদিকে সিঙ্গারবিলের ডাগআউট, অন্যদিকে খেলা শুরু হয়ে যাচ্ছে আবার। রাফি টু পাবেল। প্রথম বল পাবেল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন, নিজের বলে রাফি নিজেই ফিল্ডিং করলেন। রান নেওয়ার কোনো সুযোগ নেই। রানা কি আউট? নো, কসবার রানা এখনো আছেন। কসবার রানা এখনো আছেন পেছনে, সেটাই হয়তো শেষ বরস হবে। পাবেল পরের বল নিচু হয়েছিল, আউটসাইড অফ স্টাম্প ডেলিভারি। এরই সাথে 55 বলের খেলা শেষ। দর্শক মন্ডলী কোথাও যাবেন না, বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিন, বিকজ 55 বলে প্রয়োজন 55 বল শেষ, 72 রান প্রয়োজন। আর 35 বল বাকি। 35 বলে কত রাখে? 28 আর 39, আরো 67 রানের প্রয়োজন। 55 45 বল 67 রান। 45 বল 67 রান। ব্যাটাররা ভয় পেয়ে গেলে ছেড়ে যাবে, ভয় পাওয়া চলবে না। রানা ভাইকে নামানোর দরকার ছিল, টিম ম্যানেজমেন্টের ডিসিশন, বাট খেলা জমে উঠেছে। আজকের এই আবহাওয়া, ঠান্ডা আবহাওয়ায় একটা ক্লাসিক্যাল ক্রিকেটিং ফাইট আমরা দেখতে পাচ্ছি। লো স্কোরিং ফাইট গুলা সবসময় মজাদার হয়, কোথাও যাবেন না, দেখা যাক কি হয়। তামিম টু আল আমিন রহমান, হু হ্যাজ কাম ফ্রম ঢাকা। এর আগে 2টি ছক্কা তিনি মেরেছেন। আউটসাইড অফ স্টাম্প ডেলিভারি, ওয়াইড হবে অ্যান্ড ওয়াইড ইট ইজ। 73 for 6, 6 উইকেটের বিনিময়। আজকে ডু অর ডাই ম্যাচ কেএল ওয়ারিয়র্স কামাল মুরার জন্য, অর্থাৎ যে দলটা ব্যাট করছে তাদের জন্য ডু অর ডাই ম্যাচ। যদি তারা হেরে যায় টুর্নামেন্ট থেকে বিদায় নেবে, তাদেরকে প্রত্যেকটা বল সামলে খেলতে হবে। পরের বল ডট বল, ভালো লেন্থে বল করেছিলেন এবং বলটা একটু নিচু হয়েছিল, যে জন্য ব্যাটে বলে কোনো কন্ট্যাক্ট হয়নি। ক্রিকেট অনেক সুন্দর, ক্রিকেট অনেক রোমাঞ্চকর এবং সেটারই একটা বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। একটা সময় মনে হচ্ছিল না যে সিঙ্গারবিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাব এত রান করতে পারবে। দুজন ইয়াং স্টারের পার্টনারশিপে তারা একটা ফাইট করার মতো পুঁজি পায়। তারকা বল একটা টিমের বিপক্ষে দারুণ ফাইট করছে। যে কথা বলছিলাম, বল বাতাসে বাজতে বাজতে বিশাল 6, huge 6 from the bat of Al Amin and much needed 6 for his team. তার দলের জন্য একটি অতি প্রয়োজনীয় ছক্কার মার তামিমের বলে। 79 for 6। ভালো লাগছে যে আজকে অসুস্থতার নিয়ম এরকম একটা খেলা দেখতে আসলাম এবং আপনাদেরকেও দেখাতে পারতেছি, সেটাই ভালো লাগছে। বলতো একটা ক্লাসিক্যাল ম্যাচ মিস হয়ে যেত। পরের বল ডেলিভারি, আউটসাইড ইজ হওয়ার সম্ভাবনা ছিল। আমরা এর আগেও দেখেছিলাম এরকম একটা বলে আউটসাইড ইজ হয়েছিলেন আক্তার। এরকম একটা ঠিক এরকম একটা বলে আউটসাইড ইজ হয়ে গিয়েছিলেন। বিকজ আজকের যে কন্ডিশন, পিছে কিছুটা বৃষ্টির পানিও পড়েছে এবং গ্লুমি ওয়েদার, সব মিলিয়ে বোলাররা ক্লান্ত হচ্ছে না, যেটা অ্যাডভান্টেজ বোলারদের জন্য। সেই অ্যাডভান্টেজটা দুই দলের বোলারই কাজে লাগাচ্ছেন। পরের বল এবারে স্লটে ছিল, অন স্লটে দুজন ফিল্ডার আছেন, ফিল্ডিং হয়ে গেল 1 রান। বলটাকে তুলতে পারলেন না ব্যাটার, তুলতে পারলে হয়তো বাউন্ডারি পেয়ে যেতেন। 80 রান হয়েছে, এক্স্যাক্টলি যা ছিল 59 বলে 80 রান। সিঙ্গারবিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাবের 60 বলে ছিল 80 রান। উইকেট কয়টা ছিল?
5টা মনে হয়, ওদের উইকেট হয়ে গেছে 6টা। মানে এরকম একটা কন্টেস্ট চলছে, হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে, কাঁধে কাঁধ রেখে লড়াই। এবং আজকে অনেক বড় বড় ক্রিকেটাররা কিন্তু আমাদের লাইভে আছেন। মোহাম্মদ ইশকা আছেন, রামধননগর স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সজীব আছেন ইমরান ভুইয়া আছেন, তানবীর কবির আছেন, এই মুহূর্তে আজিজুল হক সজল ভাই আছেন, তারপরে মিনহাজুল ইসলাম ইমন ভাই আছেন, অনিক ফকির আছেন, ফয়সাল আরিফিন ভাই আছেন, তিনি তো আজকে খেলছেনই, কিছুক্ষণ পরে হয়তো ফয়সাল আরিফিন ভাই তো ব্যাট করে নাই মনে হয়, এখনো ব্যাট করতে নামে নাই। ফয়সাল আরিফিন ভাই আছেন, ক্যাচ উঠেছে, ফিল্ডার ছুটছেন, গোল! আউট হয়ে গেলেন পাবেল। আর একটা বড় উইকেট, আরেকটা বড় উইকেট। সপ্তম উইকেটের পতন। 60 বলের খেলা শেষ, সপ্তম উইকেটের পতন। পাবেল আউট হয়ে গেছেন। 80 রান 7 উইকেটের বিনিময়। যার কথা বলছিলাম, ফয়সাল, কসবা প্রজন্ম ক্রিকেট একাদশের অন্যতম অলরাউন্ডার, সারা বাংলাদেশে যিনি খেলেন, বিভিন্ন জায়গায় অনেক অভিজ্ঞ একজন অলরাউন্ডার, তিনি এখন ব্যাট করতে মাঠে এসেছেন। উজ্জীবিত সিঙ্গারবিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাবের ডাগআউটের সবাই খুবই উজ্জীবিত এবং তারা খুব আনন্দিত। সিঙ্গারবিল লুৎফুর রহমানের ডাগআউটের সদস্যরা। দেখে দিচ্ছি অপর পক্ষে কেএল ওয়ারিয়র্স এর পজিশন হচ্ছে ওই যে মাঠের একেবারে আমার ক্যামেরার যেই পেছনে, ব্যাকইয়ার্ডে পেছনের অংশে যাদেরকে দেখা যাচ্ছে তারা হচ্ছে কেএল ওয়ারিয়র্স এর সমর্থক, এবং এই সাথে আছে আরেক দর্শক, তারা সম্ভবত নিউট্রাল। দুই দলের কাছেই একটা সুন্দর ক্রিকেট ম্যাচ চাচ্ছে এবং সেটাই হচ্ছে। শেষ 3 জন ব্যাটারের নাম যদি আমি বলি, আলামিন রহমান মাঠে আছেন, ফয়সাল নেমেছেন এবং পেছনে আছেন রানা। এই 3 জন, শেষ 3 জন ব্যাটারের নাম যদি আমি বলি, এই 3 জনকেই কিছু একটা করতে হবে। দে হ্যাভ টু ডু সামথিং স্পেশাল ইফ দে ওয়ান্ট টু উইন। 60 বলের খেলা শেষ, 40টা বল বাকি, রান প্রয়োজন 59 রান। রান রেট হিসাবে কিন্তু ভেরি অ্যাচিভেবল, খুবই অ্যাচিভেবল যদি আপনি রান রেটের দৃষ্টিকোণ থেকে দেখেন। বাট যেই রিদমে খেলা চলছে, যেই গতিতে খেলা চলছে, ডোন্ট নো যে অনেক সময় এগুলো টাফ হয়ে যায়। আমরা দেখেছিলাম দুরন্ত আখাউড়া সুপার লিগ সিজন 2 এর একটা খেলায় 16 বলে 6 রান লাগে। এক প্রান্তে আব্দুল্লাহ, তামিম 2টা পাইছে, তামিম 3টি উইকেট পেয়েছে, যদি আরেক উইকেট পান 1000 টাকা পুরস্কার। তামিম যদি 4টি আরেক উইকেট পান 1000 টাকা পুরস্কার দিয়েছেন শাহাদত ভাই। শাহাদত ভাই এখানে বসা আছেন আমার পাশেই, সিঙ্গারবিল দলের সদস্য, তিনি ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাটা আপনাদেরকে জানিয়ে দিলাম। যেটা বলছিলাম, 16 বলে 6 রান প্রয়োজন ছিল একটা খেলায়। আব্দুল্লাহ নোমান, কসবা প্রজন্ম ক্রিকেট একাদশের ব্যাটার, তিনি এক প্রান্তে ছিলেন, তারাগণ মাঠে হয়েছিল খেলাটা। 16 বলে 6 রান নিতে পারেনি কাকতালীয় ভাবে, 4টা উইকেট হাতে ছিল। ক্রিকেট এরকমই। আবার দেখা যাচ্ছে যে 16 বলে 50 রান প্রয়োজন, 40 বল প্রয়োজন, সেখানে আবার খেলাটা উইন হওয়া যায়। বাট ক্রিকেট এটাই সুন্দর। বাট এই মুহূর্তে যেটা চলছে, একটা সুন্দর ক্রিকেট ম্যাচ হচ্ছে এবং লো স্কোরিং ফাইট হচ্ছে। কে জিতবে উই স্টিল ডোন্ট নো। দুই দলের হাতেই সমান সুযোগ আছে। 3 জনে খেলা শেষ করে দেবে। ফুরকান ভাই বললেন থ্যাংক ইউ। মিলন খান, কেয়ারওয়ার্স কোন জায়গার দল? সম্ভবত এই অঞ্চলের একটা দল হবে। হোয়াইট বল, অতিরিক্ত থেকে 1টা রান, স্বাগতম জানাবে সেই রানটাকে কেএল ওয়ারিয়র্স, বিকজ এখন তাদের কিছু রান প্রয়োজন। 81 for 7 ভাই, এখন কত রান লাগে? জানাচ্ছি। আরো 58 রান প্রয়োজন 40 বল থেকে। বল অনেক বাকি, বাট উইকেট অনেক বেশি পড়ে গেছে। পরের বল, ক্যাচের আবেদন, একটুর জন্য হাতের নাগালে লাগেনি। ফিল্ডার ছিলেন এখানে হৃদয়, শেষ পর্যন্ত ছক্কা হয়ে গেল। 6 রান, ক্রুশাল 6, মাচ নিডেড 6 ফর কেএল ওয়ারিয়র্স। 6 রান আসলো আল আমিন রহমানের ব্যাট থেকে। এই পর্যন্ত তিনি এটি মনে হয় তার 3য় ছক্কা, এবং তার ব্যাট হাসছে। 4র্থ ছক্কা হতে পারে। 87 for 7, 87, 7 উইকেটের বিনিময়।
সাতাশি 7 উইকেটের বিনিময় 61 বলের খেলা শেষ হয়েছে। দর্শক মন্ডলী, কমিটির উচিত বলগুলো চেঞ্জ করা। রানা বাই ফিনিশিং দেবে ইনশাল্লাহ আরিফুল ইসলাম মিয়াজি। স্বাগতম আরিফুল ইসলাম মিয়াজি। আরিয়ান আহমেদ প্রান্ত আবার যুক্ত হয়েছে। 139 রানের একটা খেলা, 100 বল, প্রায় 17 ওভারের খেলা, যে কত দৃষ্টিনন্দন হতে পারে সেটাই কিন্তু আমরা দেখতেছি আজকে। এবং এই মাঠটার পরিবেশ, এখন যখন একটু বিরতি, মাঠটার পরিবেশটা দেখে নিচ্ছি, এত সুন্দর, বিউটিফুল, গ্রিনারি এভরিওয়্যার। আপনি চারদিকে তাকান, পুরো মাঠের চারদিকে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, অর্থাৎ অক্সিজেনের কোনো ঘাটতি আপনার পাবে না। বোলার প্রস্তুতি হচ্ছে, এদিকে ব্যাটার আলামিন রহমান প্রস্তুত। ফয়সাল ভাইয়ের জন্য ব্যাটারকে দেখতে পাচ্ছি না, একটু সরে গিয়ে দাঁড়ালে হয়তো দেখতে পারতাম, বাট আমরা হয়তো সেই মেসেজটা আবার পৌঁছাতে হবে। আলামিন রহমান প্রস্তুত। 87 7 উইকেটের বিনিময়। ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত থেকে আরো একটি রান, 88। এই ওভারে কিন্তু একটা যদি ক্যালকুলেশন করেন, 1 বল থেকে 8 রান চলে এসেছে। লিগ্যাল বল একটা হয়েছে, রান কিন্তু 8টা চলে এসেছে। এরকম একটা ওভার কামাল আর কেএল ওয়ারিয়ার্স এর প্রয়োজন। নাজমুল হাসান ভাই প্রেডিকশন দেন। প্রেডিকশন আমি কি প্রেডিকশন নাজমুল হাসান দিয়ে দেন, আপনার কি প্রেডিকশন আছে? ওয়াও ওয়াও, বিউটিফুল 6, বিউটিফুল 6, প্লিজিং টু আইস। দেখার মতো একটা 6, দেখার মতো 6। 2 বল থেকে 14 রান চলে এসেছে এই ওভারে, এবং চাপ অনেকটা কমিয়ে দেবে। চট্টগ্রাম থেকে বলতেছি, মাঝে মধ্যে একটু স্কোর কার্ডটা দিয়ে, আসলে সরাসরি ফেসবুক থেকে গেলে স্কোর কার্ড দেওয়ার কোনো অপশন থাকে না ভাইজান। আমি কমেন্টে মাঝে মধ্যে স্কোরটা দেই। আচ্ছা, এবার পর আমি কমেন্ট করে স্কোরটা দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নিন। পরের বল, এবার এটা রিচ হয়েছে, মিস ফিল্ডিং, ভাগ্য ভালো, 4 হয়নি, 1 রান। কাজ করতে পারেন যদি এটাতে শেয়ার করে দেন, এই যে শেয়ার ম্যাচ লিংকটা যদি আপনি এটা কমেন্ট করে দেন, কমেন্ট থেকে সবাই দেখে দেখতে পারবে। কেন দেখবো? 95 রান 7 উইকেট। পিন করে রাখলে 95। তানভীর কবির, লাভলি কমেন্ট। ও মাই গড, ও মাই গড, বিপদ এসে গিয়েছিল মনির। ইফ হি কুড টেক দ্য ক্যাচ, 8 নাম্বার উইকেটটা চলে আসতো, বাট ফয়সাল ওয়াজ লাকি। ফয়সাল লাকি ছিলেন দ্যাট মনির কুডন্ট টেক দ্য ক্যাচ। মনির ক্যাচটা নিতে পারলেন না, ফয়সাল লাকি। একটা বড় মুহূর্ত থাকতো এই ম্যাচের, আর মাত্র রান প্রয়োজন অল্প কয়েকটা রান, 44 রান প্রয়োজন। পরের বল সরাসরি শর্ট কাভারে ফিল্ডারের হাতে। 65 বলের খেলা শেষ। একটা কস্টলি 5টা বল করলেন ব্যয়বহুল, 5টা বল করলেন তামিম। 65 বলের খেলা শেষে 95 7 উইকেটের বিনিময়। ইয়াটা একটু ব্রাইটনেসটা বাড়ায় রাখতে পারেন না, বলতে ডিসপ্লে অফ হওয়ার যে টাইমটা, এটা আপনার মনে 15 সেকেন্ড আছে, 1 মিনিট করে দিবেন। 95 7 উইকেটের বিনিময়, আরো 44 রানের প্রয়োজন। 44 35 ভাই 1 মিনিট করে দিবেন, পরে 15 সেকেন্ড আছে আপনারটা, একটু ওইখান থেকে বলুন, ওয়ান্তিকা বলুন, ওয়ান্তিকা। আমার দিকে না, ওয়ান্তিকা বলুন, ওয়ান্তিকা।
দর্শক আমাদের হিসাবে সবুজ ভাই উইকেট সবুজ এসেছেন উইকেট করার জন্য। আমাদের হিসাবে রান 44 প্রয়োজন, আমরা অফিসিয়াল স্কোরার না, তবে ওখান থেকে 47 শুনতে পাচ্ছি, সেটা কনফার্মেশন জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে। পরের বল, ও বলটা লাফিয়ে উঠেছিল, বাট লাকি 4 রানস, লাকি 4 রানস। আলামিনের আজকে লাকি ডে, আলামিনের আজকে লাকি ডে এবং লাকি 4 রানস, লাকি 4 রানস। আলামিন ওয়াজ নট অ্যালার্ট। এইটা ভাইটাল ওভার, ইয়াস। এর আগে সবুজ বল করতে এসে রাজু খানের উইকেটটা নিয়ে নিয়েছিলেন। পরের বল, ডট বল। আমানুল্লাহ ভাই আপনার রান কত? 96। ওইটা ঠিক আছে, ওইটা কি করতাম তো, তোকে জানতে হবে না দর্শক। পরের বল, আর একটি ডট বল, আর একটি ডট বল। 68 বলের খেলা শেষ, রান সংখ্যা দুটা স্কোর হয়ে গেল এখন। দর্শক মন্ডলী, কোনটা কনফার্ম সেটা জানাচ্ছি, একেবারে অফিসিয়াল খাতা কলমে যে স্কোরটা সেটা আপনাদেরকে জানাচ্ছি ভেরি সুন, খুব তাড়াতাড়ি জানাচ্ছি। পরের বল, আবার রক্ষণাত্মক বক্ষিমায় খেললেন আলামিন রহমান, রক্ষণাত্মক ভাবে খেললেন। বুঝতে পারছি সবুজ তাদের অ্যাটাকিং বোলার, স্ট্রাইক বোলার, স্ট্রাইকিং বোলার, স্ট্রাইকিং বোলার, তাই স্ট্রাইক বোলার তাকে একটুখানি ছেড়ে খেলছেন। 70 বলের খেলা শেষ হয়ে যাবে। Oh, beautiful, beautiful shot. 1 bounce 4 runs. 1 bounce 4 runs. আমরা রানটা অফিসিয়ালি জানার চেষ্টা করবো। শামীম ভাই ওখান থেকে রানটা জানেন, ওখান থেকে একটু রানটা জানেন। দলীয় রান 100 বরাবর। দর্শক মন্ডলী 100, তার মানে 30 বলে প্রয়োজন 39 রান। এই লাস্ট 2 ওভারে কিন্তু মোটামুটি কিছুটা রান এসেছে। এবারে রাফি ট্রাম্প কার্ড হতে পারে দুই দলের জন্যই, দুই দলের জন্যই ট্রাম্প কার্ড হতে পারে। লেনাদেনা একটা ওভার হতে পারে। রাফি লেনাদেনা কি করবেন? বেশি খরচ করে ফেলবেন তার দলের জন্য, নাকি কিছু কিনে নিয়ে আসবেন, সে একটা অবস্থা। রাফিকে লাগানো হচ্ছে, সবচেয়ে কম বয়সী খেলোয়াড় মনে হচ্ছে এই দুই দলের মধ্যে রাফি। ভালো বল, বাহাতি বল। ফয়সাল দেখে শুনে সেট ব্যাটারকে দিয়ে দিলেন স্ট্রাইকটা, নিজে ঝুঁকি নিলেন না। 101 আর 38 রান প্রয়োজন। বল বাকি আছে 29টি, বল বাকি আছে 29টি। একেবারে অফিসিয়াল স্কোরের সাথে আমাদের স্কোরটা মিলিয়ে নিলাম। 1-2 রান এদিক সেদিক হয়ে গিয়েছিল কোনো কারণে হয়তো। আল আমিন তুলে মেরেছেন, ক্লিন হিট, 6 রান। যেটা বলছিলাম একটা লেনাদেনা ওভার হয়ে যেতে পারে এটা, এবং সেটাই হয়ে গেল। 107। সাত উইকেটের বিনিময় 72 বলের খেলা শেষ। রাফি ইয়াংম্যান টু আল আমিন, সেট ব্যাটার, ক্যাচ উঠে গেছে, হিউজ উইকেট, হিউজ উইকেট। একটু
একটু জালে মুড়ে নিলেন এই ছোট জালওয়ালা রাফি, তার ছোট্ট জালে ধরা পড়ে গেলেন বড় মাছ আলামিন। ওয়াও, twist in the game again, the twist is back, excitement is back again. Oh my god, a low scoring classical thriller is going on at this Mukundapur cricket ground. Mukundapur Cricket League 2024 একটি জমজমাট ম্যাচ চলছে, গ্রুপ এর ম্যাচ। বাজে বলে উইকেট না, বলটা স্লোয়ার দিয়েছিল এবং স্লোয়ার দেওয়ার কারণেই ব্যাটারের তুলে মারতে বেশি সমস্যা হয়েছিল। যে শক্তিটা প্রয়োজন ছিল সেটা হয়তো তার ব্যাটে আসেনি এবং স্ট্রেটে চলে শামীম মিয়া সেফ হ্যান্ড, তার হাতে ধরা পড়ে গেলেন। এই মুহূর্তে স্কোর লাইন 108, দুঃখিত 107, 8 উইকেটের বিনিময়, 107 8 উইকেটের বিনিময়। মাঠে এসেছেন কে? যদি আশেপাশে কোনো স্বেচ্ছাসেবক থাকেন, মাঠের ভেতরে যেই বাছুর ছাগল আছে সেগুলাকে বের করে দিন। স্বেচ্ছাসেবক আশেপাশে কেউ কাউকে দেখতে পাচ্ছি না। সাজিদুল হক যুক্ত হয়েছেন, নাজমুল হাসান, অলরাউন্ডার নাজমুল, তিনি আমাদের লাইভে যুক্ত হয়েছেন। ক্রিকেটার সাজিদুল হক, আজিজুল হক সজলের ভাই সাজিদুল হক যুক্ত হয়েছেন। মিনহাজুল ইসলাম ইমন ভাই আছেন, প্রান্ত আছেন, তানবীর কবির ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, ইশকা ভাই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাফি টু রানা, প্রথম বল উইকেট ডেলিভারি ছিল, রানা ঠান্ডা মাথায় একটা সিঙ্গেল নিলেন। শেষ ভরসা, শেষ জুটি, রান মাত্র প্রয়োজন কয়েকটা, 31টা রান প্রয়োজন। এই বলের পর আর 25টা বল বাকি, অর্থাৎ রান বল সমান সমান প্রায়, কিন্তু উইকেট কিন্তু 8টা শেষ। আমার মনে হয় রানা কতদিন পরে নাম্বার 10-এ ব্যাট করতে নেমেছেন, রানা নিজেও মনে ভুলে গেছেন। এন আবু সুফিয়ান, শামীম মামা গুড, থ্যাংক ইউ। ভালো বল ছিল, ঠান্ডা মাথায় হালকা হাতে খেলে একটা রান নিয়ে নিলেন, স্কোয়ার লেগে ঠেলে দিয়ে ফয়সাল। 109, 75 বলের খেলা শেষ, আর 25 বল বাকি। 25 বলে 30 রান প্রয়োজন, 25 বলে 30, হাতে আছে মাত্র 2 উইকেট। আলামিন রাফিকে একটা ছক্কা মেরে পরে আরেকটা ছক্কা মারতে গিয়ে ধরা খেয়ে গেলেন। একটু পানি খেয়ে নেই। আমি এসেছেন আজকে, তিনি অত্যন্ত ভালো বল করেছেন প্রথম থেকেই, খুবই স্বল্প রান আপে, মানে ছোট্ট রান আপে যিনি বল করেন, শর্ট রান আপ। রনি খুঁজাও, এক্সাইটিং, উত্তেজনা, টেনশন সবকিছু এই মুহূর্তে বিরাজ করছে সব দিকে। রনি টু ফয়সাল, ছোট্ট রান আপে রনি বল করেন, ফয়সালকে বল করবেন। শর্ট বল ছিল, ভাগ্য ভালো বোলারের বলটা পিচ হয় না। আবার রনির যে অ্যাঙ্গেলটা, লোইশ আর্ম, একেবারে নিচু থেকে বল করেন, লোইশ আর্ম হয় এই বলগুলো তেমন উপরে ওঠে না। আলামিন রহমান কত স্কোর বোর্ড অনেক দূরে, স্কোর বোর্ড কোথায় আমি দেখাচ্ছি, মানে যিনি স্কোর করেন তিনি কোথায়, আমার পাশে থাকলে আমি বলতে পারতাম। পরের বল, ও উইকেট ডেলিভারি ছিল, খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে কন্টাক্ট হয়নি, পায়ে লেগেছে। স্কোরটা হচ্ছে এই জায়গায়, যার কারণে ব্যক্তিগত রানটা এই ইনিংসের বলতে পারলাম না। প্রথম ইনিংসের ব্যক্তিগত রানটা আমার কাছে আছে, সেটা আমি ইনিংসের পরে সংগ্রহ করেছি ওখান থেকে গিয়ে। সাতাত্তর বলের খেলা শেষ। পরের বল ক্যাচের মতো উঠেছে, মাই গড, what a catch, what a catch, the catch of the tournament, the catch of the tournament হতে পারতো, but umpire has signaled the no ball,
no ball, no ball. What I should say, what I should say. আমি কি হাসবো নাকি রাখবো জানি না, বাট এইরকম একটা যে ক্যাচটা দেখলাম অসাধারণ ক্যাচ। আমি ক্যাচটা তো গার্ড করবো, যদিও ইট ইজ এ নো বল, বাট দ্য ক্যাচ ওয়াজ আনবিলিভেবল। এক্সাইটিং ক্যাচ ছিল, এক্সাইটিং একটা ক্যাচ ছিল। এবং হঠাৎ করে এদিকে সেরা ক্যাচ, আম্পায়ার আগেই মনে হয় নো বল ডেকে রেখেছিলেন। বিতর্ক থাকবে, একটা কন্ট্রোভার্সির সৃষ্টি হবে। আমাদের কাছে রিভিউ নেওয়ার প্রযুক্তি নেই, থাকলে আমরা দেখতে পারতাম নো বল। থার্ড আম্পায়ার দেখে আইপিএল এর মতন বাজনা বাজাতে পারতো। আইপিএল এ কিন্তু একটা নো বল হলে এখন একটা এমন একটা সংকেত আসে, বলারের মন খারাপ হয়ে যায়। তবে নো বল ইটস এ পার্ট অফ গেম, বাট এমন একটা সময় নো বলটা হয়েছে, সিঙ্গারবিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা হতাশ, আর পুরোপুরি উজ্জীবিত থাকবে কেএল ওয়ারিয়র্স কামাল মুরার খেলোয়াড়রা। নো বল হতেই পারে, আমরা কোনো বিতর্ক যাচ্ছি না। আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাঠ ছেড়ে দিতে চাচ্ছেন সব খেলোয়াড়। লাইভটা হাতটা আগে উঠছে না পরে উঠছে, সেটা তো আমি লাইভ কাটলে দেখা যাবে। লাইভের তো আর পেছন দিকে যাওয়া যায় না, প্রবলেম তো হচ্ছে সেখানে। এখন কি বলতে পারবো আমি তো সেটা বুঝতে পারতেছি না। আসলে আমাদের তো কমেন্টেটরদের কিছু করার নেই, আমরা চাই খেলা সুন্দর হোক, ওই খেলার মধ্যে না থাক। তবে আমি যেটা সেটাই বলছিলাম যে আমি হাসবো নাকি রাখবো সেটাই বুঝতে পারতেছি না। এরকম একটা অসাধারণ একটা ক্যাচ ছিল, বাট নো আগে দিছে ভাই। আবিরও কমেন্ট করতেছে 100% শিওর আউট না। আমাদের প্রবলেম হচ্ছে এখানে, এই জন্য আমাদের এক্সপিরিয়েন্স আম্পায়ারদের রাখতে হয়। যখন অভিজ্ঞ আম্পায়াররা মাঠে থাকবে তখন হয় কি, প্লেয়াররা যারা প্লেয়ার থাকে তারা অভিজ্ঞ আম্পায়ারদের চেহারা দেখেও ডিসিশন মেনে নেয়। আর যখন একজন অনভিজ্ঞ আম্পায়ার দেখে, নতুন আম্পায়ার দেখে, তখন সঠিক সিদ্ধান্ত হলে অনেক সময় দেখা যায় যে প্লেয়াররা মানতে চায় না। এই জন্য অভিজ্ঞ আম্পায়ারদের দরকার থাকে। এখানে কি কমিটির কোনো লোককে দর্শক, আসলে দর্শক তেমন দেখিনি। দেখুন আপনারা কত দর্শক এখনো বাইরে বসা, দেখুন দর্শক কত দর্শক এখনো বাহিরে বসা। দেখুন মাত্র টিম সংশ্লিষ্ট যারা আছেন কয়েকজন, তারাই হয়তো গেছে। আর কিছু উৎসাহী লোক তো থাকেই, বুঝিনি। আপনারা যারা 1999 ওয়ার্ল্ড কাপ দেখেছেন, যারা সিনিয়র আছেন, লাইভ কাটবো না, 1999 ওয়ার্ল্ড কাপ দেখেছেন, আপনারা সবাই দেখেছেন বাংলাদেশ পাকিস্তানের জয়লাভ করার পর দর্শকরা কি করছিল, ও তখনকার সময় দর্শকরা কিভাবে নেমে যেত সব খেলায় বাইরে আগে। এখন হয়তো অনেক ধরনের রেস্ট্রিকশন দিয়ে রাখে যেন দর্শক মাঠে ঢুকতে না পারে, তাও অনেকে ঢুকে যায়, প্রবেশ করে, মাঠে প্রবেশ করে ফেলে। আমরা একটা সুন্দর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। স্বপন ভুইয়া ভাই, আপনি একটা ভয়েস SMS পাঠিয়েছেন, বাট নাথিং টু ডু, কিছুই করার নেই মুহূর্তে। আমি লাইভে আছি, ভয়েস SMSটা দেখতে পাচ্ছি না। ফরহাদ ইসলাম তামিম বন্ধু সেরা ক্যাচ, আনবিলিভেবল ক্যাচ, আনবিলিভেবল ক্যাচ, আনবিলিভেবল ক্যাচ। এখনো আলোচনা চলছে, আম্পায়ার, কমিটির লোক, টিম ম্যানেজার, ক্যাপ্টেন আলোচনা চলছে। এই ফাঁকে আমরা মাঠের সুন্দর দৃশ্যটা দেখে নিই। ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট, ইয়াস নাজমুল হাসান। এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি নাজমুল হাসান আজকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। এরকম মিষ্টি একটা ওয়েদারে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন, কারো এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা সেটা জানাতে পারেন, কেমন বৃষ্টি হচ্ছে। মাঠেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল প্রথম ইনিংসে। আপনাদেরকে প্রথম ইনিংসের কিছুটা আপডেট জানিয়ে দিচ্ছি এই সুযোগে। প্রথম ইনিংসে যা ঘটেছিল, টসে জয়লাভ করে সিঙ্গারবিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাব প্রথমে তারা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে
প্রথম ওভারে তারা মালিঙ্গা রাব্বির উইকেটটি হারায় রানার বলে। মালিঙ্গা রাব্বির উইকেটটি হারিয়ে ফেলেন তারা, রানার। এবং দলের পক্ষে শামীম সর্বোচ্চ 35টি রান করেন। শামীমের পর দ্বিতীয় সর্বোচ্চ রান হচ্ছে জাহিদ, দুর্জয় এবং হৃদয় 29 রান। একটা সময় 80 রানে 5 উইকেট ছিল বা 72 রানে, তখন জাহিদ, দুর্জয় এবং হৃদয়ের প্রায় একটা ভালো পার্টনারশিপ এবং কুইক পার্টনারশিপের কল্যাণে তারা এই পুঁজিটা পায় শেষ দিকে। এই ছিল তাদের সিঙ্গারবিল লুৎফর রহমান স্পোর্টিং ক্লাবের সামারির পর 139 রানের টার্গেটে ব্যাট করতে নামে কেএল ওয়ারিয়র্স। ব্যাট করতে নেমে কিন্তু তারা নিয়মিত বিরতিতে তাদের উইকেটগুলি হারাতে থাকে। উদ্বোধনী দুই ব্যাটারকে দ্রুতই ফেরত পাঠাতে সক্ষম হয়। তারপরে আক্তার এসেছিলেন, আক্তারও চলে যান, 1-2টা শট খেলে। আবু তালেব 8 রান করে আউট হয়ে যান। রাজু খান আউট হয়ে গিয়েছেন। এইভাবে আউট হয়ে তারপর রেগুলার বিরতি উইকেট যাওয়ার পর তখন শেষ পর্যন্ত গিয়ে এই অবস্থার মধ্যে খেলা এসেছে। মনে হচ্ছিল আলামিন রহমান শেষ করে ফেলবেন, কিন্তু আলামিন রহমান আগের ওভারে আউট হয়ে যাওয়ায় আবার খেলার মধ্যে উত্তেজনা ফিরে আসে। এই মুহূর্তে টেনশনে যেটা আছে ফয়সাল রহমান অ্যান্ড রানা। ফয়সাল রহমান এবং রানা তারা মাঠে আছেন এবং যে কোনো একজন ব্যাটারের সম্ভবত ফয়সাল আরিফিনের ক্যাচেই আলোচনা চলছে। আলোচনা চলছে। আমাদের বিড়াল আমাদেরকে বলে মেয়েও, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে খেলা শুরু দরকার। সবাই অপেক্ষায় আছেন, অনলাইনে যারা আছেন অপেক্ষায় আছেন। এবং আজকে অনেক ট্যাপ টেনিসের বড় বড় তারকারা আজকে লাইভে আছেন এই মুহূর্তে। আমার লাইভে যদি আপনি দেখতে চান তাহলে লাইভ বন্ধ করে দেখতে হবে, শেষ করে কাট করে দেখতে হবে আর কি, এখন দেখা যাবে না। হ্যাঁ, আমার লাইভে নজর ছিল। আমি ওইটা খেয়াল করি না, আমি ব্যাট চালানো দেখছি আর ক্যাচ দেখছি। আমি ওইটা খেয়াল করি নাই। বল ডেলিভারি 30 সেকেন্ড পর্যন্ত আম্পায়ার সিদ্ধান্ত দিতে পারবে। দর্শক আলোচনা চলছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা সুন্দর আমরা খেলার অপেক্ষায় আছি। শেষ মুহূর্তে খেলা যখন বন্ধ হয় তখনের যে স্কোরটা ছিল সেটা আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি। যেই বলটা স্কোর হয়েছিল সেই বলটা এখনো কাউন্ট করি নাই। সেই পর্যন্ত 77 বল হয়েছিল, 109 রান, অর্থাৎ আরো 30 রান প্রয়োজন ছিল, 23 বল বাকি ছিল। ওই বলটা সিদ্ধান্ত কি আসে সেটা দেখার অপেক্ষায়। এই বছর
যতগুলা টুর্নামেন্ট কভার করেছি আমি আমার আইডি থেকে, আপনারা যারা দেখেছেন সবগুলাই ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে শুরু, তারপর আখাউড়াতে 3টা টুর্নামেন্ট, আখাউড়া প্রিমিয়ার লিগ, দুরন্ত আখাউড়া সুপার লিগ, চাঁদপুর টি10 লিগ, রুটিনুরপুর লিগ, সেটাও আখাউড়ার 4টা টুর্নামেন্ট, মেরাসানি ক্রিকেট লিগের সেমিফাইনাল, ফাইনাল সহ যে কয়টা টুর্নামেন্ট কভার করেছি একটা ম্যাচও লাইভে কোনোটা বন্ধ হয় নাই। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর একটা গর্ব আমি বলবো। একটা খেলাও আমার লাইভের আজ পর্যন্ত বন্ধ নেই, সবগুলা খেলা শেষ হয়েছে। আমি এটাও চাইবো শেষ হয়ে যাক, এটা আমার মনের আশা, যার জন্য আমি গর্ব করে অনেককে জবাব দিয়েছিলাম যে আসেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া খেলাধুলা দেখেন। একটা খেলাও বন্ধ হয় নাই, প্রত্যেকটা খেলার ফলাফল হয়েছে, প্রত্যেকটা খেলার। মেরাসানি ফাইনালে দর্শকরা একটা গন্ডগোল করেছিল, সেটা প্লেয়ার না, দর্শকরা একটা গন্ডগোল হয়েছে, সেটা সুষ্ঠু সমাধান হয়ে গেছিল কিছুক্ষণের মধ্যেই, ফাইনাল খেলাটা চালু হয়েছিল। বাট আজকের খেলাটাও চাচ্ছি যে শুরু হয়ে যাক। একটা খেলাও আমার যতগুলা খেলা লাইভ আছে, ছোট ম্যাচ, বড় ছোট টুর্নামেন্ট, একটা খেলাও কোনো অপ্রীতিকর কারণে, আম্পায়ারের সিদ্ধান্তের কারণে একটা খেলাও বন্ধ হয় নাই, এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা সাকসেসের রেট। আর আপনারা যারা অনেক প্লেয়ার আছেন, অনেক জায়গায় খেলতে যান, অনেক এলাকার কথা জানেন, যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা আমরা জানি একটা নেগেটিভ নিউজ প্রচার করার চেষ্টা করে সবাই, বাট 1-2টা অঞ্চলের জন্য হয়তো বা, কিন্তু আমাদের এই যে সাইড ব্রাহ্মণবাড়িয়া পূর্বাঞ্চল, তিতাস পূর্বাঞ্চল বা দক্ষিণাঞ্চল, এই এলাকাগুলো কিন্তু আমরা খুবই শান্তিপ্রিয় মানুষ, ঝগড়াঝাটির হার খুবই কম। একটা খেলাও বন্ধ হয় না, আশা করব এই খেলাটাও বন্ধ হবে না। এবং দুটো টিমই অত্যন্ত বন্ধুসুলভ এবং ফ্রেশ। দুই দলের ক্রিকেটাররাই বেশ সুপরিচিত, একজন আরেকজনকে ভালোভাবে চিনে এবং তারা একাধিকবার এক এক দলের সাথে খেলেছে, একই টিমে খেলেছে, অনেক খেলোয়াড় এখানে আছেন। সো অযথা একটা ডিসিশন নিয়ে বার্গেনিং না করে কোনো একটা পক্ষকে স্যাক্রিফাইস করে অবশ্যই খেলাটা চালিয়ে যাওয়া উচিত, ছোট ধরনের স্যাক্রিফাইস হোক বা বড় ধরনের স্যাক্রিফাইস হোক। এখন আমাদের লাইভের সব দর্শক অপেক্ষা করতেছেন খেলাটার কি সিদ্ধান্ত আসে। আমরা মাঠেই দেখাচ্ছি, যারা আলোচনা করছে তাদেরকে আমি একটু জুম করে কাছে নিয়ে আসে দেখাচ্ছি কারা কারা আছেন সেখানে। দেখতে পাচ্ছেন ফয়সাল আহমেদ জয় আছেন, সিঙ্গারবিল একাদশের একাধিক খেলোয়াড় আছেন, পাবেল আছেন, দুই আম্পায়ার আছেন এবং ফয়সাল এবং রানা দুই ব্যাটার অভিজ্ঞ খেলোয়াড়, তারা কিন্তু চুপ করে আছেন। 80 জনের মতো কোনো বলার দরকার নাই। আম্পায়ার ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা সে অপেক্ষায় আছি কি হয়। এদিকে কিন্তু অনেক দর্শকরা এখনো বসে আছেন। এটা কি প্রশ্ন করার জায়গা? পরে করো। হ্যাঁ, আর কতক্ষণ লাগবে? সমঝোতা হচ্ছে কিনা জানি না। লাইভটা অফ করে দেন। না, লাইভটা অফ করবো না, অফ করার কোনো যুক্তি আসে না, কারণ খেলাটা যে অবস্থায় আছে সবাই অপেক্ষা করতেছে, ওইরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি।
এসকে রায়হান, খেলা শুরু হওয়ার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ও নো বলটা স্টিল আছে, নো বলটা ছিল এবং সাথে 1 রানও থাকবে। $111, অর্থাৎ আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। ফয়সাল ভাই একেবারে রানার সামনে দাঁড়ানো, তাই রানার যতটুকু পারেন আপনারা দেখে নিন। রনি টু রানা, রানা ফ্রি হিট বলে ছক্কা মারলেন। 117। $117, 78 বলের খেলা শেষ। 22 বলে আরো 22 প্রয়োজন। খেলা শুরু হয়েছে। রনি টু রানা, পরের বল ডট বল, পরের বল ডট বল। 21 বলে 22 রান লাগে। গুড ব্যাট রানা। 21 বলে 22 রান, হাতে আছে 2 উইকেট। ফয়সাল এন্ড রানা। একটা ভালো বল ছিল এবং লোইস বল ছিল, বি ডেঞ্জারাস ডেলিভারি, বিপজ্জনক বল ট্যাপ টেনিস ক্রিকেটে। 80 বলের খেলা শেষ। 20 বলে 22 রান প্রয়োজন। আমানুল্লাহ ভাই, আপনার রান কত? আপনার রান কত? 16। 20 বলে 23 রান প্রয়োজন। 20 বলে 23 রান প্রয়োজন, 116 রান। রাব্বি, মালিঙ্গা রাব্বি আর রাজু খানকে একটা দারুণ স্পেল করে গিয়েছিলেন মালিঙ্গা রাব্বি। আমাকে বলেন কোন, এটা কি আমার করার দায়িত্ব? এটা কি আমার করার দায়িত্ব? এটা আমার না তো, হুই আলামিন। উই আলামিন সাহেবের দায়িত্ব। হ্যাঁ, আবার রান কত লাগে সেই নিয়ে একটা তর্ক চলছে। আমারটা অ্যাকসেপ্ট করে না, ওইটাই নেন। আমারটা তো কাউন্ট করে না, এরা কাউন্ট করলে না আমি বলতাম।
সতেরোই ছিল। হ্যাঁ এখন ঠিক আছে, 20 বলে 22 রান। আমার হিসাবটা প্রথমে এটাই ছিল, পরবর্তীতে স্কোর বোর্ড নিয়ে অনেক ঝামেলা। ডট বল। কমিটির স্কোরটা আসলে আমাদের যারা আমরা লাইভ করি আমাদের কাছাকাছি স্কোরটা যদি অফিসিয়াল স্কোরটা থাকে ভালো হয়। স্কোর দেখেন কোথায়, ওই যে ঘরের ভিতর স্কোর। ওনারা আমাদেরকে একটা তথ্য জানান না, আমরা নিজেরা স্কোরিং করি এখান থেকে বসে বসে, বুঝতে পারছেন? সেটা হচ্ছে সমস্যাটা। হোয়াইট বল 1 রান। এখন ওখানে স্কোরটা যদি আমাদের কাছে থাকতো বা আপডেট দিত তাহলে ওনাদের সাথে আমাদের মিল থাকতো। এই জন্য ওনাদেরটা তো অফিসিয়াল, সেটাই আমাদের গ্রহণ করতে হয় আর কি। সেটা হচ্ছে এই কারণে স্কোরটা নিয়ে আমাদের সাথে একটা হয়, তো ওনাদেরটাকে আমরা প্রায়োরিটি দিয়ে বলি, ওনাদের সাথে ঠিকঠাক করে নিই, এই আর কি। পরের বল 118 হয়েছে, তার মানে আরো 21টা রান প্রয়োজন। আর 21টা রান প্রয়োজন, বল আছে 18 বল। 18 বলে 21 প্রয়োজন, হাতে আছে 2 উইকেট। ফয়সাল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলে একটা সিঙ্গেল নিলেন, কুইক সিঙ্গেল। ওভার থ্রু নেওয়ার চেষ্টা করবেন না, কারণ শামীম সেখানে ব্যাকআপে ছিলেন। 119। কসবার 2 জন অভিজ্ঞ, অত্যন্ত অভিজ্ঞ ব্যাটার আছেন। রানা এবার স্ট্রাইকে গিয়েছেন, নন স্ট্রাইকে আছেন ফয়সাল। প্রেসার ম্যাচ, প্রেসার সিচুয়েশন। পরের বল রানা ড্রাইভ করতে চেয়েছিলেন, আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত দিয়েছেন। 120 আর 19 রান প্রয়োজন। আর 19 রান প্রয়োজন, 17টি বল বাকি, হাতে আছে 2 উইকেট। একটা উইকেট গেলে খেলা এদিক সেদিক আবার হতে পারে। লো স্কোরিং ফাইট, লো স্কোরিং ড্রামা, লো স্কোরিং থ্রিলার, সবকিছু এই ম্যাচে। ও ড্রাইভ করতে চেয়েছিলেন জোরে সোরে, ব্যাটে বলে সংযোগ ঘটেনি। 84 বলের খেলা শেষ। 120। পরের বল ডেঞ্জারাস ডেলিভারি, বাট উইকেট কিপার হ্যাজ মিসড 4 লাকি রানস। ভয়ঙ্কর বলে উল্টো উইকেট গেল না এবং উইকেট কিপার মিস করায় 4টি বোনাস রান পেয়ে গেল কেএল ওয়ারিয়র্স। 124 আর 15 রান প্রয়োজন। 15 বলে 15 রান প্রয়োজন। একটা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট কিপার এই বলটা থামাতে সক্ষম হননি। থার্ড ম্যানও ছিলেন, তিনিও সক্ষম হননি। 15 বলে 15 অল বিডি ভার্সেস লোকাল। নো 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 ওই দলে কিন্তু লোকাল আছে, রাব্বি আছে, রাব্বি ছিল, আরেক দুজন ছিল লোকাল। রাফি আজকের তুরুপের তাস। রাফি কি পারবে আবার কোনো জাদু দেখাতে, নাকি রাফির ওভারে খেলা শেষ করে দিবে? রাফির বলে রিস্ক দিলেন না ফয়সাল, ঠান্ডা মাথায় একটা সিঙ্গেল নিলেন।
125 আর 14 রান প্রয়োজন। অনেক লম্বা হয়ে গেছে ম্যাচটি, আরো আগেই শেষ হয়ে যেত, অনেক লম্বা হয়ে গেছে, প্রায় দুপুর 2টা বেজে গেছে। পরের বল, ফিল্ডার আছেন জাহিদ হৃদয়, জাহিদ সৈকত, জাহিদ হৃদয় তিনি ফিল্ডিং করলেন, 1টি রান। 126 আর 13 রান প্রয়োজন, বল বাকি 13টি, 13 বলে 13 রান প্রয়োজন। খেলা এই মুহূর্তে বলতে পারি কেএল ওয়ারিয়ার্স কিছুটা এগিয়ে, যেহেতু দুজন অভিজ্ঞ ব্যাটার পিছে আছেন। ব্যাট চালিয়েছেন, ডট বল, ক্রুশাল ডট বল। রাফি ইয়াংম্যান, সবচেয়ে কম বয়সের খেলোয়াড়, একেবারে ইয়াংম্যান, মনে হয় মাত্র কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিয়েছে এই রাফি, এরকম একটা শুনেছিলাম, আই এম নট শিওর। কিছুদিন আগে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছেন রাফি দৌড় শুরু করলেন, বাহাতি বোলার। ফুল আনলেন, ডেলিভারি, নিজের বলে নিজের একটুর জন্য যদি একটা ক্যাচ নিতে পারতেন তাহলে হয়তোবা কনসিডার করতে পারতেন, শট সম্ভব হয়নি। 1টা রান। জ্বর নিয়ে সকাল এসেছিলাম, এত লম্বা ম্যাচ হবে জানলে মানে এত লম্বা ম্যাচ ভাবি নাই, অনেক নাটকীয়তার কারণে ম্যাচ সময়টা বেশি লম্বা হয়ে গেল। 127, 11 বলে 12 রান। ওয়াও, ভালো বল ছিল, ফুল পিচ ডেলিভারি। 90 বলের খেলা শেষ, 127 কিন্তু 128 হবে। আমাদের হিসাবে 10 বলে 11, তারপরে অফিসিয়াল হিসাবটাই আসুন, ওনারা যেহেতু খাতা কলমে রান কাটছেন। 10 বলে 11 রান প্রয়োজন, শেষ 10টা বল কারা কারা করবেন। বিপজ্জনক বোলার মালিঙ্গা রাব্বির 5টা বল আছেন। বন্ধু ফয়সাল আর ছোট ভাই রানা দুজনে মিলে খেলাটা শেষ করতে আসতে পারবে। দুজন আমাদের কসবার বেস্ট প্লেয়ার। হ্যাঁ, এই দুজন অভিজ্ঞ ব্যাটার থাকায় এবং তাদেরকে পেছে। রানা, আপনি জানেন রানা 10 নম্বরে ব্যাট করতে নেমেছেন। লাস্ট টাইম কবে রানা 10 নম্বরে ব্যাট করতে নেমেছেন আই ডোন্ট নো। রানা 10 নম্বর 10-এ ব্যাট করতে নেমেছেন। রাব্বি টু রানা, ড্রাইভ করেছেন, ফিল্ডার আছেন সরাসরি, রান আউট চান্স, ডাইরেক্ট হিট হলে একটা কিছু আবেদনের সুযোগ থাকতো, বাট নো হার্ম ডান। 129 for 8। নয় বলে 10, 9 বলে 10 রান। Outside of stump delivery, dot ball. 8 বলে 10, খেলা জমে উঠেছে। আম্পায়ারের বলে চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন, তারপর আমি বলটা না বললে ভালো, আর 10 রান প্রয়োজন। আমার হিসাব অনুযায়ী 8 বল, আমি সেটা বলছি যারা লাইভে আছেন সবার জন্য, বাট শেষ সিদ্ধান্তটা কিন্তু আম্পায়ার নেবেন। পরের বল কাট করেছেন, রান পাবেন, আউটসাইড এজ 4 রানস। একেবারে প্রেসার কমানো 4টা রান, আর 6টা রান প্রয়োজন 7 বল থেকে। সেখানে স্লিপে ফিল্ডার ছিলেন, আমার মনে হয় তিনি যথেষ্ট অ্যালার্ট ছিলেন না, হয়তো এই বলটা সেভ করার মতো ছিল, তার খুব কাছে দিয়ে বলটা গিয়েছে। হি ওয়াজ নট অ্যালার্ট, তিনি আশা করছিলেন না যে এই সময় স্লিপে একটা বল আসবে। সম্ভবত আমার কাছে মনে হয়েছে যেটা, যে তার রিয়াকশনটা একটু লেট ছিল, যার কারণে এই 4টা রানের খেসারত তার দলকে দিতে হচ্ছে, সিঙ্গারবিল দলকে। বাট কেএল ওয়ারিয়ার্স অত্যন্ত হ্যাপি এই 4টা রানের ফলে। 7 বলে 6 রান। ফ্লিক করেছেন আস্তে করে, স্কোয়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়ে 1টি রান, 134। আর 5 রান প্রয়োজন। নর্মাল টি20 খেলার মতো এখানে শুধু 6 বলের জায়গায় 5 ওভার হয়। 5 বলে ওভার হয়, আসলে ওভার কাউন্ট করা হয় না, ওভারটা কাউন্ট করা হয় না, শুধু বলটাই কাউন্ট করা হয় 100 বলে। এখানে ওভার হিসাবে কাউন্ট করার সুযোগ নেই। আমরা
যদি ওভার হিসেবে কাউন্ট করতেও চান 20 ওভার 100 বল সে আর কি। একটু ডিফারেন্ট কিছু নিয়ম আছে, যেমন একজন বলার চাইলে কাট করে দিয়েছেন, 60 মান অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে বল সীমানার বাইরে, 4 রান। অনলি 1 রান প্রয়োজন, রানার ব্যাট থেকে আসলো 4টি রান। 95 বলের খেলা শেষ, 5 বলে এখন প্রয়োজন 1 রান। তো আমরা বলতেই পারি এই লো স্কোরিং থ্রিলারে শেষ হাসি আসতে চলেছে কেএল ওয়ারিয়র্স। তাদের জন্য ছিল জীবন মরণ ম্যাচ, বাঁচা মরার লড়াই। বাঁচা মরার লড়াইয়ে শেষ হাসিটা তারাই হাসতে যাচ্ছে। 5 বলে 1 রান প্রয়োজন, হাতে আছে 2 উইকেট। সিঙ্গারবিলের প্রথম স্লিপ এবং বিতর্কিত আম্পায়ারিং 2 মিলে 2 হার। আরেকটা সিঙ্গারবিলের একটা ব্যাটার, ভালো একজন ব্যাটার রান আউট হয়েছিলেন, সেটার একটা কস্টলি কারণ হবে, সেইখানে একটা কল ভুল ছিল। প্রথম বল ডট বল, 4 বলে 1 প্রয়োজন। স্কোরস আর লেভেল, 4 বলে 1 প্রয়োজন। ড্রাইভ করেছেন, ফিল্ডার আছেন, 1 রান হয়ে যাবে এবং 1 রান হয়ে গেছে। কেএল ওয়ারিয়র্স তারা এই ম্যাচ জিতে নিল 2 উইকেটে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে অবশেষে কেএল ওয়ারিয়র্স কামাল মুরা তারা 2 উইকেটের বিনিময়ে এই ম্যাচ জয়লাভ করলো এবং তাদের দর্শকরা খুশি, বিকজ তারা টিকে রইল এই টুর্নামেন্টে। আজকে যদি হারতো তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিত, তারা টিকে রয়েছে, তারা টিকে রইল। অবশেষে জয়লাভ করতে সক্ষম হয়েছে। কংগ্রেচুলেশনস টু কেএল ওয়ারিয়র্স এবং আরো শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সিঙ্গারবিল লুৎফর রহমান স্পোর্টিং ক্লাবকেও। তারাও একটি চমৎকার ফাইট দিয়েছে এই অল্প রানের পুঁজিতে। একটা সময় মনে হচ্ছিল দুই দল দারুণ 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 ক্রিকেট উপহার দিয়েছে। যাই হোক, দর্শক মন্ডলী আপনারা যারা এতক্ষণ অনলাইনে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যে সমস্ত আজকে ট্যাপ টেনিসের বড় বড় ক্রিকেটাররা আজকে যারা খেলা দেখেছেন আপনাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞ জানাচ্ছি। রানার রান কত, ব্যক্তিগত রানটা আমি পরে আপলোড দিয়ে দেবো আশিকুর রহমান আঙ্কেল, বিকজ স্কোরবোর্ডটা আমার কাছ থেকে দূরে, ওই গ্যালারিতে স্কোরবোর্ডটা হয়। তো আপনাদের সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আপনাদেরকে অন্য কোনো দিন অন্য একটা খেলায় আবার এই মাঠে পরবর্তী খেলায়, আজকে আর কোনো খেলা নেই, আগামীকালেরও খেলার কোনো, আগামীকাল 2টি খেলা আছে সম্ভবত, সেগুলোর আপডেট আমার ফেসবুকে পাবেন। সেই খেলাগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।